বিবি 5টা রাখা যাবে না, বিবি 4টা রাখতে হবে। 5 বিবি যারা রাখে তারা জিনাকার। বিবি কয়টা রাখতে হবে? নিশ্চয়ই কোনো অন্য ধর্মের লোক এই কাম করেছিল। আপনাদের এই থানার নামটা চেঞ্জ করে রাখবেন। 5 বিবি না 4 বিবি। আমরা সবাই কোরআন মানতে রাজি আছি তো? রাজি আছেন তো? কোরআনকে চিনেন তো আপনারা? না, কোরআনের অর্থ কি? বহুল পঠিত। কোরআনের সব কিছু কিন্তু জোড়া জোড়া। কোরআনের সব কি জোড়া জোড়া, মাসনা মাসনা মাসনা, জোড়া। রাসূল পড়তেন ও সূরাগুলো জোড়ায় জোড়ায় পড়তেন। সূরা বাকারা পড়লে সাথে আল ইমরান পড়তেন, সূরা নিসা পড়লে সাথে আনআম পড়তেন, আনআম পড়লে সাথে আরাফ পড়তেন, মিলিয়ে মিলিয়ে পড়তেন। সূরা মুলক পড়লে সূরা সেজদা পড়তেন তার সাথে। এগুলো জোটা মিলাতেন, রাহমাতাল লিল আলামিন। কোরআনেরও অর্থ দুইটি। কয়টি? একটা হলো মিলিত আর একটা হলো পঠিত। যদি কারনুন থেকে হয় তাহলে মিলিত। সব নবীদের দোয়ার সাথে যেই কিতাব আমাদেরকে মিলিয়ে দিয়েছে ওই কিতাবের নাম কি? কোরআন। আর সবচেয়ে বেশি যেটা পড়া হয় ওই কিতাবের নাম কোরআন। দৈনিক সূরা ফাতিহা কয়বার পড়েন? মেলাই মেলাই পড়ি, বুঝছো? মেলাই। রাসূল পড়তেন 68 বার, কম করে 68, কম করে পড়তেন 68 বার। আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুক। একটা দোয়া রাসূল পড়তেন যেটা আপনারা এখন পড়েন নেই। আজকে যেহেতু দিনটা রাসূলেরই দিন, তিনি আজকে কোথায় গিয়েছিলেন? এই মেরাজ না হলে এই আবিষ্কার হতো না। এই যে ক্যামেরা যা দেখছেন বিজ্ঞানের হটেবান, ইউ সি ভিজিবল ইনভিজিবল, এভরিথিং কেম ফ্রম মেরাজ। যা কিছু দেখছে পৃথিবীর ইনভেনশন সবগুলো এসেছে মেরাজ থেকে। মেরাজ হলো উৎপত্তির মেন জায়গা। আমি বলবো ইনশাআল্লাহ আজকের আলোচনাটা মেরাজের পক্ষ থেকে হবে। আল্লাহ কবুল করুক। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিয়েছেন। এখন দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 3 ব্যক্তি সওয়াব পাবে না। প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, তার কোনো আমল কবুল হবে না। কার কথা? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কেউ যদি ইসলাম না মানে তার কোনো আমল কবুল, দুনিয়াও শেষ আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম দোয়া আল্লাহ শিখিয়েছেন, রাব্বানা যালামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা নাজিল করেছেন, সূরা আসর। কোন সূরা? ওয়াল আসর। পড়েন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 2 নাম্বার, বেনামাজির কোনো আমল কবুল হয় না। যারা এশা পড়েন নেই তাদের কিচ্ছু কবুল হবে না। এই মাহফিলে বসছেন খামাকা, ফেক, কিছু নিয়ে যেতে পারবেন না। কবরে যারা বেনামাজি এদেরকে প্রত্যেক ওয়াক্ত নামাজে আযাব দেয়া হবে। কবরে যারা বেনামাজি এদের জন্য একটা সাপ থাকবে। সাপের চোখগুলো হবে আগুনের চোখ, সাপের থাবা হবে লোহার থাবা। ওই সাপ লম্বা হবে 1 দিনের হাঁটার রাস্তা।
একবার কামড় মারবে 70 ফিট নিচে চলে যাবে, আবার দ্বিতীয় জোহরে উঠাবে, আবার ঠোকর মারবে। ওই ঠোকরের আওয়াজ লা ইয়াসমাউহা ইল্লা সাকালাইন, মানুষ আর জিন ছাড়া ইয়াসমাউহা ইল্লা সাকালাইন, সব প্রাণীরা শুনতে পারবে, শুধু জিন আর মানুষ শুনতে পারবে না। 3 নাম্বার, মুশরিকের কোন আমল কবুল হয় না। শিরক আছে যেখানে, আমল নাই। শিরক আছে তো কি শিরক আপনাদের এখানে বলেন? 1 নাম্বার শিরক মাজার, মাজারে সেজদা দেয়, আছে না নাই? 5 বিবিতে না, এরা তো বিবি নিয়েই ব্যস্ত, এরা আবার সেজদা দিবে কেন? হ্যাঁ, কম আছে। তাবিজ আছে তো, তাবিজ, হ্যাঁ তাবিজ ব্যবসায়ী আছে তো, খুলে সব নর্দমায় ফেলে দিবে। রাসূলের কাছে 11 জন লোক আসছে ইসলাম গ্রহণের জন্য। কয়জন? 10 জনকে তিনি ইসলাম গ্রহণ করালেন, একজনকে করালেন না। তিনি বললেন, হোয়াটস মাই ফল্ট, মা কুসুরি, ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ কি? বলছে, তোমার তাবিজগুলো খুলে ফেলে দাও। হ্যাঁ, থাক, আমরা শিরক করব না। 3 নাম্বার শিরক হলো ইয়াতাতাইয়ারুন, কুলক্ষণ সুলক্ষণ। হাত চুলকাচ্ছে, কয় টাকা আসতেছে, কাউয়া কাঁদে, কয় বিপদ, কুত্তা চিল্লা, কয় গেল সব, হাত থেকে কিছু পড়ে গেছে, কয় তুই কুলক্ষণা। ওয়ালা ইয়াতাতাইয়ারুন, এগুলোতে বিশ্বাস করা যাবে না। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যারা আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে, আল্লাহ ছাড়া বিবির কসম, বিদ্যার কসম, মাটির কসম, এইগুলো সব শিরক। সবগুলি কি শিরক। আল্লাহ আমাদের থেকে শিরক থেকে মুক্ত করেন। আর মূর্তি বানায় যারা, তারা কি? জোরে বলেন, আরো জোরে। গত সরকার কিসের সরকার ছিল? কেন এত মূর্তি বানিয়েছো? 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি আমা আনা মিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক, আমরা শিরক করব না। রাজি আছেন তো? আল্লাহ হাত তুলে দেখায় দেন কারা কারা রাজি আছেন। নয় জন শহীদের রক্ত স্নাত এই 5 বিবি, কোরআনের জন্য 9 জন ভাই এখানে তাজা রক্ত ঢেলে দিয়েছেন। এই জমিনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। আমার বহু পুলিশ ভাই বাংলাদেশ থেকে বিদায় হয়েছেন, ওদের কথা কেউ বলে না। ভেরি স্যাড। আমি ডক্টর ইউনূস সাহেবকে পরামর্শ দিয়েছি, আপনি নিহত পুলিশদের তালিকা করেন, তাদের বাড়িতে আপনি সাহায্য পাঠান। ওই পুলিশগুলোর কোনো দোষ ছিল না, ওদেরকে বলির পাঠা বানানো হয়েছে, ঠিক কিনা? আর যারা অতি উৎসাহী হয়ে মানুষের উপর কিছু জুলুম করেছে, তাদেরকে আল্লাহ বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা? এরা কেউ এখন পুলিশের মধ্যে নাই, কারণ অপরাধ করে যে দুনিয়া থেকে ভাগে, সে জুলুম করবি যারা, দুনিয়া ছাড়বি তারা, ঠিক না? ঠিক। চাঁদাবাজি করেছো, দুনিয়াও শেষ, আখিরাতও। কোন চাঁদাবাজ তার পয়সা খেতে পারে না, কোন চাঁদাবাজ শান্তিতে থাকতে পারে না, কোন খুনি শান্তিতে থাকতে পারে না, তার সব সুখ কেড়ে নেন কে? আমরা যেন অপরাধের সাথে না জড়াই। একটা আয়াত পেয়ে রাসূল সারা রাত কেঁদেছেন। আয়াতটার শেষ অংশ হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার, হে আল্লাহ নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করে। আরো জোরে বলি আমিন। অনেক সুন্দর একটা আয়োজন করেছেন, কিন্তু ইটস এ ডিপ নাইট, ইটস এ ওপেন নাইট। অনেক রাত করে ফেলেছেন। রাসূল এত রাত করতেন না, রাসূলের সব মাহফিল ছিল দিনে। এশার পরে কোনোদিন কোন নবী কোনো আলোচনা করেন নাই। কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বা'দা, বুখারী শরীফের বর্ণনা, রাসূল এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন। পড়ো না জানো না? হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। তারপরেও বাজার তো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা?
আবার এই বাজারে যারা ইমানের সাথে থাকবে, রাসূল বলেছেন ওরা আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহ যেন আমার হাকিম ব্যাকে তাদের মধ্যে বানিয়ে দেন। বাজারে ইমান রক্ষা করা সহজ না কঠিন? হুজুর আল্লাহর কসম আপনারে কিনা দামে দেব। আপনি আমার দোকানে আসছেন, এটা বিশাল কপাল আমার। হ্যাঁ, কত? হুজুরের রুমাল কিনতে গেছে, ঠিক কিনা দামে 150 করে দেন। 3টা রুমাল হুজুর নিলেন, পাশের দোকানে গিয়ে দেখে যে ওই রুমাল 75 টাকা করে। রাসূল বলছেন এরা সবচেয়ে নিকৃষ্ট মানুষ। মিথ্যা কসম করে যারা ব্যবসা করে, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, পরিশুদ্ধ করবেন না, উল্টি নিয়ে তাদেরকে জাহান্নামে ফেলে দিবে। দ্বিতীয় ব্যক্তি, পিতামাতার অবাধ্য সন্তান আছে না নাই? পিতামাতার খবর নেয় না, পিতামাতা বুকরে কাঁদে, পিতামাতার কাছেও যায় না। এদের সাথে কথা বলবেন না কে? এদেরকে পরিশুদ্ধ করবেন না কে? তৃতীয়, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে নাই। টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, এরকম লোক আছে না নাই? পুরুষেরা বেশি। আহা, এখন মেয়েরা টাকনুর উপরে পড়তেছে, আর ছেলেরা টাকনুর নিচে। মেয়েরা পড়বে টাকনু ঘুরে, আর ছেলেরা টাকনু উদলা রাখবে। বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিশাল আয়োজন সভাপতিত্ব করছেন আব্দুল হাকিম মন্ডল ভাই। আল্লাহ মন্ডল ভাইকে কবুল করুন, মন্ডল ভাইয়ের পরিবারকে ইসলামের জন্য কবুল করুন। আমরা গেস্ট অফ অনার হিসেবে পেয়েছি আমাদের জয়পুরহাট জেলার সম্মানিত এসপি, যিনারা 24 ঘন্টা অন কলে থাকেন। বাংলাদেশের পুলিশরা সবচেয়ে নির্যাতিত, এত আনরেস্ট পুলিশ আমি দুনিয়ার কোনো দেশে দেখিনি। ওসি সাহেব 24 ঘন্টা ফোন খোলা, এসপি সাহেব 24 ঘন্টা ফোন খোলা, অন কল, যে কোনো সময় কল আসতে পারে। এটা ওনাদের জন্য বিরাট জুল। তারপরেও ওনারা দায়িত্ব পালন করছেন, আল্লাহ যেন তাদের যোগ্যতা বাড়িয়ে দেয়। আমরা দুইজন একই বিদ্যালয়ের ছাত্র, ঢাকা ভার্সিটি, একই হলের ছাত্র। এটা একটা ভালো কোইন্সিডেন্ট। জসিমউদ্দিন হলে ছিলাম দুইজনই, প্রাচ্যের অক্সফোর্ড যে ইউনিভার্সিটিকে বলা হয়। আল্লাহ যেন আমার এই ভাইকে ইসলামের জন্য কবুল করে, তার তেলাওয়াত দিয়ে যেন আল্লাহ তার জীবনকে সুন্দর করে দেয়। শরীর দেখে মনে হচ্ছে ফ্রেশ একজন মানুষ, কারণ যখন কেউ আলগা কিছু খায় শরীরে আলগা কিছু ভার করে, ঠিক কিনা? মেয়েরাজে সেই ঘটনা আছে না নাই? আছে। এখানে অনেক অতিথি এসেছেন, অনেক ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। নিচে বসেছেন অনেকেই, সবাইকে উপরে আনতে পারলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য আর উপরে আনা গেল না। এখানে এসেছেন অনেক স্যাররা, আমাদের প্রিয় স্যার আছেন প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, যাদের অনেক ছাত্ররা এসপি হয়েছেন, ডিসি হয়েছেন, তারপরে দেশের সচিব হয়েছেন। এসেছেন এখানে ব্যবসায়ীরা, ব্যবসায়ী বেশি এখানে না, চাষি বেশি। চাষি না ব্যবসায়ী? চাষি। কোন নবী চাষি ছিলেন? আদম আলাইহিস সালাম। আমরা সবাই চাষির সন্তান, ঠিক না ঠিক? এখানে যারা এসেছেন হিন্দু সম্প্রদায়ের অনেক ভাইরা থাকতে পারেন, যারা আমাদের সমাজের একটি অংশ। আপনারা মনে রাখবেন, ডানপন্থীরা যতদিন থাকবে দেশে সুপিরিয়র পজিশনে, আপনাদের কোনো ক্ষতি হবে না। আপনাদের ক্ষতি করেছে যারা, যারা আপনাদেরকে, আপনারা যাদেরকে বেশি ভালোবেসেছেন তারাই। আমরা আপনাদের পূজা মণ্ডপে গিয়ে পুলিশের সাথে আমরা সহযোগিতা করেছি, যাতে আপনাদের এই পূজা মণ্ডপে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে। আপনাদের পূজার কথা আপনাদের কিতাবেও নেই। আপনাদের 7টা কিতাবে যদি একটা লাইন পূজার জন্য দেখাতে পারেন, আমি আর জনসমক্ষে কথা বলবো না। আপনারা কেন এই পূজাটা করছেন? আপনারা যেমন পূজা করছেন, মুসলমানরাও তেমন অনেক মাজার পূজা করছে, ঠিক না বাটি? পীর যা বলে তাই ঠিক, কোরআন নাই, হাদিস নাই, এরকম মূর্খ আছে না নাই? খবরদার, আগে কোরআন তারপরে হাদিস। আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহকে মানো, রাসূলকে মানো, রহমত দান করবেন কে? রহমত আছে যেখানে আমরা আছি। আপনাদের জয়পুরহাটে রহমত বেশি না কম? বাংলাদেশের সবচেয়ে বেশি আলু হয় কোন দেশ, কোন জায়গায়? জয়পুরহাট। কিন্তু এবার লসে আছেন। আমি আপনাদের ডক্টর সাহেবকে পরামর্শ দিয়েছি, ভর্তুকি আমাদের কৃষকদেরকে দাও। বাংলাদেশে প্রতিদিন যে ঘুষের আদান প্রদান হয়,
এই ঘুষটা বন্ধ করতে পারলে যদি কৃষককে দেয়া হয়, একটা কৃষকও গরিব থাকবে না। এখন বীজ কিনেছে 80 টাকা দিয়ে বীজ, আর এখন বেচতেছে 10 টাকা। কেমনে বাঁচবে এই কৃষক? যে দেশের কৃষক মারা যায় ওই দেশ জীবনে উন্নতি হবে না। আগামী বছর ইনশাআল্লাহ আলু আর কফি খাবেন, কফি 100 টাকা, আলু 150 টাকা। কারণ এইবার যারা ধরা খেয়েছে এরা এই চাষটা আর করবে না। এটা জাতির দায়িত্ব, দেশের দায়িত্ব। দেশের কৃষি অফিসার যারা থাকে এরা প্রত্যেক চাষির কাছে গিয়ে তাদের খরচটা যাতে মিটে যায় এই ব্যবস্থা যেন করতে পারে। আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। আজকে মেরাজ রাসূলের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা থেকে জিজ্ঞাসিত হলেন, বুখারীর হাদিস। মা আয়েশা জিজ্ঞেস করলেন, আপনার জীবনের সবচেয়ে কষ্টের দিন কোনটি? উহুদ না অন্য কোনো দিন? রাসূল বললেন, আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন হলো তায়েফের দিন। তায়েফে আমি দাওয়াত দিতে গেলাম, তায়েফের যে গোত্রপতি তাকে দাওয়াত দিলাম, সে দাওয়াত তো গ্রহণ করলই না, কিছু বখাটে ছেলেকে আমার পিছনে লেলিয়ে দিল। তারা আমাকে পাথর মারতে লাগলো। পাথরের আঘাত খেয়ে খেয়ে আমার শরীর রক্তাক্ত হয়ে গেল। আমার শরীর থেকে রক্ত বেরিয়ে আমার জুতা মোবারকে আটকে গেল। আমি অজ্ঞান হয়ে পড়লাম। আবার জ্ঞান ফিরে আসলো, আবার তারা মারলো। অবশেষে একটা কাফের আঙ্গুরের বাগানে আমি গিয়ে উঠলাম। আমি তাকিয়ে দেখলাম আমার মাথার উপরে একটা মেঘের মতো। তাকিয়ে দেখি মেঘের উপরে বসে আছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। আমাকে এসে তিনি সালাম দিলেন। সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে যন্ত্রণা এটা আল্লাহ স্বচক্ষে দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে পাহাড়ের ফেরেশতা পাঠিয়েছেন। আপনি যদি অনুমতি দেন, দুই পাহাড়ের মধ্যখানের এই টেরিটরিটাকে এই পাহাড়ের ফেরেশতারা মিশিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে রক্ত, সারা শরীর ব্যথায় কাতরাচ্ছে। সেই মুহূর্তে বললেন, এরা আমাকে চিনে নাই, কিন্তু এদের ছেলেরা পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত ছোট জায়গায় করলেন কেন? জানেন না 17 বছরের চাপ এখন পড়বে? 17 বছর আমাকে জয়পুরহাটে আসতে দেয়া হয়নি। আমি ওই নেতাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে কোরআনের জন্য কবুল করেন, আল্লাহ যেন তাদের গুনাহগুলো মাফ করে দেন। পৃথিবী অনেক সংক্ষিপ্ত, আখিরাত অনেক বড়। আগে যারা রাজাকার বললে ক্ষেপ্ত, এখন তারা সেই লোকেরাই জয় বাংলা বললে দৌড়ায়া ধরতে যায়। চাবি ঘুরে গেছে, ঠিক কিনা? রাজাকার বলে যখন গালি দেয়া হলো, আল্লাহ 18 কোটিকে রাজাকার বানায় দিল। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। খাও রাজা। ছোট ছোট ছেলেরা কয়, তুমি কে? আমি কে? আমার গাড়ি থামাইছে বাচ্চারা ঢাকায়। থামায় বলছে, স্যার গ্লাস থামান। আপনি কে? আমি কি? আমি তোর বাপ। কয়, না না, আপনি আমার বাপ না, আমার বাপ আছে। তোমরা কারা? কয়, আমরা রাজাকার। এর দূর সবে ব্যাটারি, এর দূর। এখন আমাকে জিজ্ঞেস করছে, তুমি কে? আমিও রাজাকার। তুমি কে? আমি কে? রাজাকার। রাজাকার চেয়েছিলাম, অধিকার, হয়ে গেছি রাজাকার। হ্যাঁ, আল্লাহর ফয়সালা কত ইউনিক। তবে আপনি জুলুম করবেন না, জুলুম করলে আপনিও থাকতে পারবেন না। কোন বৃদ্ধের গায়ে আঘাত করবেন না, কোন শিশুর গায়ে যেন আঘাত না হয়। আইন যেন নিজের হাতে তুলে না নেন। একজনের কাছে বলবেন, তিনি কে? তিনি তিনি বিচার করে দিলেন। কত ইউনিক। পুলিশের আইজি তাকে ডেকে হাসিনা ধমকাচ্ছিলেন, কেন গুলি করস না? আইজি সাহেব বলছিলেন, ম্যাডাম, একজনকে গুলি করলে 10 জন আসে, কেমনে করুন? ওয়াকারকে বলেছে গুলি কর, বলছে আমার কাছে এত গুলি নাই।
ওয়াকারের মাথায় রয়্যাল লোকেরা পিস্তল ধরেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী বলছেন এখন তোমার খুলি উল্টে যাবে। তিনি ঠান্ডা মাথায় বলছেন ম্যাডাম আমার খুলি উল্টে গেলে আমার সৈন্যরা আপনাকে ছাড়াই দিবে না। বাংলাদেশের মানুষ পুলিশ এবং আর্মিকে বড় ভালোবাসে, ঠিক না ঠিক? অল্প কিছু পুলিশের কারণে এই বাহিনীর বদনাম হয়েছে। এই বাহিনী খুব সম্মানের বাহিনী, ওমর ফারুকের গঠন করা বাহিনী। এদের মধ্যে আল্লাহর ওলিও পাওয়া যায়। আমি পেয়েছি, আমার বহু পুলিশের সাথে আমার বহু সখ্যতা। আমি গত 17 বছরে পুলিশের যা সহযোগিতা আমি পেয়েছি, আমি তাদের ঋণ শোধ করতে পারবো না। ডিআইজি মাহবুব, ঢাকা ভার্সিটিতে মান্যতা হয় খুব বেশি। 1 ইয়ার সিনিয়র হলেই জুনিয়ররা সিনিয়রের সামনে বসে না, এতটা ঢাকা ভার্সিটির অধিকাংশ ছেলেগুলো কোথায়? প্রশাসনে। আলহামদুলিল্লাহ বলে আপনি পুলিশকে সহযোগিতা করবেন, আপনি সহযোগিতা পাবেন, ঠিক না ঠিক? পুলিশ একটা নিরীহ গ্রুপ, সারা রাত দাঁড়িয়ে কারা পাহারা দেয়? কারা? এক ফোঁটা পানিও তো দেন না। ঈদ নাই চাঁদ নাই, এরা পড়েই থাকে রাস্তায়, ঠিক না ঠিক? কে নিবে এদের পরিবারের খবর? আল্লাহ এই বাহিনীটাকে আপনি কবুল করেন। বাংলাদেশের পুলিশের মতো ট্যালেন্টেড পুলিশ দুনিয়ার কোন দেশে? এরা গাড়িতে উঠে চোখ দেখে আসামি চিনে, একটু হেঁটে চলে আসে, হাঁটতে থাকে, কতই উঠ উঠ উঠ। ওরা পকেটে হাত দেয় ইয়াবা রহমতুল্লাহ আলাই, আরেক পকেটে হাত দেয় গাঁজা সাহেব। গত সরকার করেছে, ওই সুনাম তাদের ফিরিয়ে দেয়। আরো চিৎকার করে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমানের নিরাপত্তার জন্য যে দুটি চোখ মানুষকে পাহারা দেয়, ওই দুটি চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। এই পুলিশ বাহিনীর ভাইয়েরা যদি এই হাদিসটাকে চিন্তা করে পাহারা দেয়, তাদেরকে জান্নাতবাসী করে দিবেন কে? ছেলেরা বোধহয় একটু দানের জন্য একটু বসে আছে। হ্যাঁ মাদ্রাসার, হ্যাঁ এখন যাক, এখন ঢুকে পড়ুক। আপনার কানটা আমাকে দেন, পকেটটা ওদেরকে দিয়ে দিন, কষ্ট হবে না তো? আপনারা দেন, বাকিটা তো আছে। আল্লাহ কবুল করুক। এদের কারণে এই প্রতিষ্ঠানগুলো টিকে আছে। একটা প্রতিষ্ঠানেও সরকারি কোনো অনুদান ঢুকে নাই, ঠিক না বেটি? একটা হেফজোখানাতেও সরকারি অনুদান ঢুকে নেই। 35,000 হেফজোখানা, এগুলো সব মুসলমানদের পকেটেই চলছে। আর এই হাফেজরাই পৃথিবীর সব সম্মান বাংলাদেশে বয়ে আনছে। বিগত 20 বছর সারা পৃথিবীতে হেফজতে ফার্স্ট হয় কোন দেশ? আরো চিৎকার করে বলেন। আমাদের দেশের স্কুলের ছাত্ররা হচ্ছে ভালো রেজাল্ট করতো যদি ওদের হাতে কোরআন তুলে দেওয়া হতো। আমি গত এই কয়েক মাস ধরে চিল্লাচ্ছি, ডাক্তার ইউনূসকে বলছি প্রাইমারিতে কোরআন ঢুকিয়ে দাও, হাই স্কুলে কোরআন ঢুকিয়ে দাও। আমাদের বাচ্চাদের কোনো দোষ নাই, দোষ হলো যারা বিগত সরকারে বাচ্চাদেরকে লেখাপড়াহীন করেছে। এখন বাচ্চাদের হাতে কি থাকে? এই যে দেখেন কোরআনের মাহফিল জমিয়েছেন, সব কোরআনের মাহফিলে এরা কাজ চায়। এখন এখানে না থাকলে কি করতো? ঘরে বসে এই ডান দিকে বাম দিকে মার মার মার, ঠিক কিনা? এখন এখানে বসে আছে। দোষ আমাদের স্কুলেদের খোরাক নাই। পৃথিবীর সব দেশ কোন দেশ? কম্পিউটার সায়েন্সে বিগত 20 বছর দুনিয়াতে ফার্স্ট হচ্ছে কোন দেশ? আর্কিটেকচার নিয়ে ফার্স্ট হচ্ছে কোন দেশ? হার্ভার্ডে পড়তে গেছে, হার্ভার্ডের টিচার। অক্সফোর্ডে পড়তে গেছে, সেখানে টিচার। ক্যামব্রিজে, সেখানে টিচার। প্রিন্সলি ওয়ার্ল্ডের একটা ইউনিভার্সিটি, সেখানে বাংলাদেশের ছাত্র। কি ব্রেন আল্লাহ তাদেরকে দিয়েছেন। আল্লাহ এদেরকে কোরআনের জন্য কবুল করে। সেটা যাবে কেমনে যাবে? হ্যাঁ ঘোষণা দিয়েছি তো, ঘোষণা দিয়েছি, আপনারা যান। আমরা সূরা বনী ইসরাঈল থেকে কথা শুরু করছি। মেরাজে রাসূল নিয়ে আসছেন 12টা জিনিস। কয়টা? রাসূলের সফর হয়েছে 27 স্টেজ। কয় স্টেজ? 7 স্টেজ, 7টা কদম।
রাসূল প্রথম সফর করলেন, উম্মে হানির ঘরে তিনি শুয়েছিলেন। Suddenly he has seen top roof of house is open. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আকাশের চালটা, ঘরের চালটা খোলা। চালটা কি খোলা? চালটা যখন খোলা, কিছু অস্বাভাবিক ঘটতে যাচ্ছে, ঠিক না ঠিক? চাল খোলা হবে কেন? হঠাৎ করে চাল খোলা, রাসূল উপর দিকে তাকিয়ে আছেন, দেখলেন ভিতর দিয়ে নাজিল হচ্ছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। এর আগেটার প্রেক্ষাপট সূচিত হলো তায়েফের ময়দানে, রাসূল আঙ্গুরের বাগানে বসা। রাসূল বললেন, আল্লাহ আমাকে কাদের কাছে ছেড়ে দিয়েছেন? এইভাবে আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন, এরা আমাকে মেরে মেরে শেষ করে দিয়েছে। আল্লাহ কি আমাকে আমার ভবিষ্যৎ জীবনের প্ল্যান বলবেন না? জিবরাইল আমিনকে আল্লাহ বললেন, ও জিবরাইল বলে দাও আমার নবীকে আমি আমার কাছে নিয়ে আসবো, বাকি জীবনের সব প্ল্যান আমি তাকে আসমানেই ব্যাখ্যা করে বলে দিব। হিজরতের মাত্র 1.5 বছর, 1 কি 1.5 বছর আগে এই মেরাজ সংগঠিত হয়। মেরাজের আগে আমরা শুধু পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মেরাজের পরে পেয়েছি নামাজ, যাকাত, হজ, আর কি রোজা, সওম। এই 4টা পেয়েছি হিজরতের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন প্রথম কোরআন নাজিল হয়, এমনি নফল নামাজ তিনি 2 রাকাত পড়তেন, সকালে 2 রাকাত রাতে, কিন্তু ওইভাবে নামাজ ওনার উপরে ফরজ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখান থেকে উঠিয়ে নিলেন কাবার পাশে। সেখানে রাসূলের ওপেন হার্ট সার্জারি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজাটা ফেড়ে, বুকটা ফেড়ে জিবরাইল আমিন আলাইহিস সালাম জমজমের পানি দিয়ে ধুয়ে দেয়। জমজমের পানির ভিতরে আল্লাহ 3টা নিয়ামত রেখেছেন। কয়টা? হজে যারা যাবেন শুধু জমজম আনবেন। কি আনবেন? চাদর, আতর, খেজুর, সুরমা, খুরমা, এগুলো সারা দুনিয়ায় পাওয়া যায়, ঠিক না ঠিক? কিন্তু পাওয়া যায় না কি কথা বলতেছি, কথা বলবো না প্রিয় ভাইরা, কথা বলবো না। যাদের কষ্ট হচ্ছে একটু মানিয়ে নেন। দাঁড়ানো লোকেরা থাকবেই, এটা দাঁড়ানো থাকবে, এটা একটু বিউটি। এটা হলো খালাইন্না পার্টি। মাহফিলের যত জায়গায় থাকুক খালাইন্না পার্টি আছে, এদেরকে ঠেকানো যাবে না। অতএব একটু দাঁড়িয়ে দেখতে ভালো লাগে, কষ্ট যদিও। দাঁড়িয়ে আছেন ভাইয়েরা। রাসূলের 3 বার ওপেন হার্ট সার্জারি হয়। কয়বার? 3 বার। প্রথমবার হয় তখন 3 বছরের শিশু। কয় বছর? 3 বছরের শিশু। দ্বিতীয়বার হেরা গুহায় যখন ওহী রিসিভ করবেন তার আগে। তৃতীয়বার মেরাজের আগে রাসূলকে ওপেন হার্ট সার্জারি করালেন কে? আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা স্বর্ণের পাত্রে হিকমত এবং ইলম এনে আমার কলিজার ভিতরে আল্লাহ ভরে দিয়েছেন, যাতে করে তিনি আগামী বিশ্বের কিয়ামত পর্যন্ত যত সমস্যা আছে সমাধান দিয়ে যেতে পারেন। রাষ্ট্রের সমাধান আমার নবীর জীবনে আছে না নাই? পারিবারিক সমাধান আছে না নাই? অর্থনৈতিক সমাধান আছে না নাই? সেনাবাহিনীর সমাধান আছে না নাই? তিনি একদিকে সেনাপতি, আর একদিকে রাষ্ট্রনায়ক, আর একদিকে চিফ জাস্টিস, আর একদিকে তিনি হলেন মসজিদে নববীর খতিব। এমন কোন গুণ নাই যেটা তার মধ্যে দেয়া হয়নি। আল্লাহ তার চরিত্র বর্ণনা করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশাল চরিত্র তাকে দান করলেন। চরিত্রের উন্নতির যতগুলো শাখা থাকতে পারে সবগুলোতেই তাকে চ্যাম্পিয়ন করে দিলেন কে? তিনি যেমন ঘরের মানুষ ছিলেন, যেমন সুন্দর স্বামী, তেমন সুন্দর পিতা, তেমন সুন্দর রাখাল, তেমন সুন্দর কর্মঠ একজন মানুষ, ঠিক তবে ঠিক? কাজ ছাড়া কোন নবী ছিলেন না। প্রত্যেক নবী 18 বছর বয়স থেকেই কাজ করেছেন, স্বাবলম্বী হয়েছেন। রাসূল আরো অল্প বয়সে কাজ শুরু করেছেন। প্রথম ছিলেন মা,
খাদিজার রাখাল, তারপরে ছিলেন ব্যবসায়িক হেড। তিনার ব্যবসাটা কন্ট্রোল করতেন রাহমাতাল লিল আলামিন। ছোট বয়স থেকেই তিনি মক্কার প্রত্যেকটি জনবসতিকে চিনতেন। 11 বছর যখন বয়স, তাকে বলা হয় মোহাম্মদ চলো গান শুনতে যাই। কি গান শুনতে যাই? তিনি কারো আবদার অস্বীকার করতেন না। এগুলো কি দিচ্ছ? এই তো এটা মানুষকে দিয়ে লাভ কি? কেউ চাইলে নিয়ে যাবে, এগুলো জনে জনে দেওয়ার তো দরকার নেই। যারা কালেকশন করেছো করে চলে আসো ইনশাআল্লাহ। এই ছেলেদেরকে দেখে দেখে দিবেন। এক এলাকাতে কালেকশন করে মানুষ সব বাড়ি নিয়ে চলে গেছে। আমাকে মাদ্রাসার হুজুর এসে বলতেছে, হুজুর কালেকশন ভালোই হয়েছে, কিন্তু অর্ধেক আসছে এদিকে, অর্ধেক বাড়ি চলে গেছে। নাহলে দাবি রাখো না, মাঝে একটু ভালো গুড়া খা। তোমার মাদ্রাসার উসিলায় যখন কালেকশনটা হলো, আপনার সারা বছর এই মাদ্রাসাটা আছে, এখানে হেফজোখানার দায়িত্ব আপনারা নিয়ে নিন। একজন হাফিজকে আপনার টার্গেট করেন, তার যে কয় পয়সা আছে সবচেয়ে কম খরচ হয় কোরআনের মাদ্রাসায়, ঠিক কিনা? আর আমাদের স্কুলগুলিতে কত খরচ? কত খরচ? জয়পুরহাটে এরকম স্কুল আছে যেখানে মাসে 3,000, 4,000, 5,000, 6,000 বেতনই দিতে হয়, এক ফোঁটা পানিও খাওয়ায় না। নাই বোধহয় ভর্তি ফি 30,000 আছে না নাই? এখন তো বহু মাদ্রাসা এইগুলি করছে, শুরু করছে মাদ্রাসা, যে আমরা আর পিছিয়ে থাকবো কেন, আমরাও 30-40,000 টাকা নেব। দেশের সেন্ট্রাল কমান্ড না থাকলে যা হয় আর কি, যার যেদিকে খুশি লুটপাট হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন একটা প্রাণী নিয়ে আসলেন, সাদা প্রাণী। এটার নাম হলো বোরাক। কি নাম? বোরাক। বোরাক কেন? এটা বিজলির চেয়ে বেশি দ্রুত গতি সম্পন্ন ছিল। 1,86,000 মাইল 1 মিনিটে পার হতেন। ওই ওপেন হার্ট না হলে রাসূল এটাতে চড়তে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। প্রথম নিলেন মদিনায়, মদিনা দেখালেন, ইয়া রাসূলুল্লাহ এটা হবে আপনার স্থায়ী জায়গা, আপনি হিজরতের পরে এখানে আসবেন। ওটার নাম ছিল ইয়াসরিব, রাসূল চেঞ্জ করে রেখেছেন কি? মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। এখন মদিনা নিয়ে ইন্ডিয়ার লোকেরাও গান গায়, ক্যালকাটার ছেলেরা এখন মদিনার পাগল। ইন্ডিয়ান আইডলে একটা গান ওদেরকে পাগল করেছে, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আসবে তুফান আসুক তুফানে ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ঠিক কিনা? মদিনাকে যারা ভালোবাসে তারা মুমিন, মদিনাকে যারা ঘৃণা করে তারা মুনাফিক। মদিনার ভালোবাসায় জান্নাতে নিয়ে যাবে। রাসূল বলছেন আল্লাহুম্মা বারিক ফি সাইহি ওয়া মুদ্দাতিহি, আল্লাহ মদিনার বরকত দেন, সাই এবং মুদ্দাত সব কিছুতে আপনি বরকত ঢেলে দেন। সাইয়েদনা ওমর ফারুক দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় আমাকে শহীদ করেন, আর আপনার নবী যেই মাটিতে ঘুমিয়ে আছে ওই মাটিতে আমার কবরের ব্যবস্থা করেন। মদিনার মুর্দাদের জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল, বিশেষ করে বাকিউল গারকাদের মুর্দাদের জন্য মাগফিরাতের দোয়া করেছেন রাহমাতাল লিল। কারণ ওই জায়গাতে রাসূলের বহু বিবিও শুয়ে আছে। মদিনার মাটি বড় পবিত্র মাটি। আল্লাহ আমাদের সবাইকে মদিনার মাটিতে দাফনের ব্যবস্থা করে দিয়ে। কি আমিন বললেন? আরে ভাই, এখানে মরলো তো ওখান থেকে কানেকশন দিতে পারবে আল্লাহ, পারবে কিনা বলেন আমিন। আমরা শহীদ হতে চাইতো, চাইতো আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। জাতীয় কবিকে এই জন্য সেলিউট দেই, আর ঠাকুর সাহেবকে একটু ঘৃণা করি। উনি 1941 সালে মারা গেলেন,
আমরা স্বাধীনতা পেলাম 71 সালে। উনি জাতীয় সঙ্গীত কেমনে লিখলেন হাকিম ভাই বলেন তো? কেমনে লিখলেন জাতীয় সঙ্গীত? ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এটা চেঞ্জ করেছে মোদি খুনি এসে। আল্লামা ইকবালের লেখা ভারতের জাতীয় সঙ্গীত সার্চ দিয়ে দেখবেন। তিনি 1903 সালে এই গানটি লেখেন, সুর চুরি করেছেন লালন থেকে। লালনের সুরটা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা আমাদের সাথে যায় না। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত দেন, আবার ইজ্জত ছিনিয়ে নেন, ঠিক না ঠিক? যে সুন্দর আয়াতগুলো আমরা শুনলাম সূরা আলে ইমরানের 27-28, কি চমৎকার আয়াত। কুলিল্লাহুম্মা মালিকাল তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিন নাজউন। কি শব্দ আল্লাহ চয়ন করেছেন! আল্লাহ কারোর থেকে একদম ছিনিয়ে নেন ইজ্জত, কাউকে ইজ্জত দেন, কারো থেকে ছিনিয়ে নেন। যার থেকে ছিনিয়ে নেন তাকে ইজ্জত দেওয়ার কেউ নাই। 5 মিনিট আগে তার জন্য বাংলাদেশ পাগল, 5 মিনিট আগে কেউ তার খবর রাখে না, 5 মিনিট পরে তার কোনো খবর। এই হলো দুনিয়া। কোন দুনিয়ার পিছনে তুমি দৌড়াও? যেই পুলিশেরা তোমারে সেলিউট করতো, সেই পুলিশেরাই তোমারে অ্যারেস্ট করে ধাক্কায়া জেলখানায় ঢুকায়, ঠিক না ঠিক? ইজ্জতের মালিক কে? তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকা ইন্নাকা আলা কুল্লি শাইইন। রাজনৈতিক নেতারা সকল ক্ষমতার অধিকারীকে হ্যাঁ নাকি জনগণ? খবরদার এই কথা যেন মুখে না আসে। জঘন্য শের। আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। মানুষ যা চায় তা কি হয়? উনি চেয়েছিলেন 41 সাল পর্যন্ত বাংলাদেশে থাকবেন। আল্লাহ বলছেন না, সময় তুমি নির্ধারণ করবা না, আমি হলাম সময়ের মালিক। তিনি কে? তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মেরাজে নিয়ে গেলেন। তিনি উঠলেন বোরাকের পিঠে। উঠার আগে বোরাকটা খুব নড়াচড়া করছে। তিরমিজির আরেকটা হাওলা, বোরাকের কাছে জিবরাইল আমিন এসে বললেন, এই বোরাক তুমি নড়ছো কেন? তুমি কি চিনো নাকি? উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আকরাবুন নাস ইনদাল্লাহ। আল্লাহর কাছে ওনার চেয়ে প্রিয় আর কোন মানুষ? বোরাক শীতল হয়ে গেল। বোরাকের পিঠে উঠলেন রাহমাতাল লিল। বোরাক যতদূর দৃষ্টি যায় ততদূর এক পা পড়ে। কল্পনাও করা যাবে না কত দ্রুত বোরাক। মুহূর্তে চলে গেলেন মদিনায়। মদিনায় রাসূল দেখলেন খেজুর বাগান। চলে গেলেন বাইতুল্লাহ, যেখানে জন্ম নিয়েছেন ঈসা আলাইহিস। এই পৃথিবীতে সবচেয়ে কোন ধর্মের লোক বেশি? কোন ধর্ম? খ্রিস্টান। কোন ধর্ম? তারপরে মুসলমান। এই খ্রিস্টানেরা সব একযোগে পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। রাসূলকে পানি আর মধু দেয়া হলো, তিনি খেলেন মধু। দুধ আর মধু দেয়া হলো, কি খেলেন? জোরে বলেন, আপনারা কি খাবেন? কি খাবেন? দুধ খাবেন তো? দুধ শ্রেষ্ঠ পানীয়, সব নবীদের প্রিয় খাবার দুধ। রাতে এশার পরে রাসূল কখনো হার্ড খাবার নিতেন না। আমরা যেটা ভাত খাই, রুটি খাই, গোস্ত খাই, নো, কখনো তিনি রাতে এশার পরে খাওয়া নিতেন না, ভারী খাওয়ার। আর বলতেন ইযা কুদ্দিমাল আশা ওয়াল আশা ফাকাদ্দিমুল আশা। যখন রাতের খাবার আর এশার নামাজ একসাথে হয়, আগে খাও তারপরে নামাজ পড়ো। ইকামত হয়েছে এশা, নামাজ রেখে আগে খেয়ে নাও। আজকের বিজ্ঞান বলছে এশার পরে খাওয়ার পরে যারা হাঁটে
তাদের শরীরটা ভালো থাকে। রাসূল আসার পরে খাওয়ার পরে কি করতেন? পায়চারি করতেন। সাফিয়া ঘোড়া পছন্দ করতেন। মা সাফিয়া রাসূলের একজন বিবি, তিনি ছিলেন ইহুদির স্ত্রী। খয়বরের যিনি লিডার ছিলেন ইহুদি, তার ছেলের বউ ছিল সাফিয়া। ওই সাফিয়ার স্বামী ছিলেন বড় ইহুদি পণ্ডিত। 2 বছর আগে সাফিয়া স্বপ্ন দেখলেন পূর্ণিমার চাঁদ সাফিয়ার কোলে। স্বামীকে বললেন, আই ড্রিম রাআইতু ফি মানামি আল বদর ফি হাজরিনা, আমি স্বপ্ন দেখেছি আমার কোলে পূর্ণিমার চাঁদ এসেছে। সারা মদিনায় একজনই ছিলেন পূর্ণিমার চাঁদ। কি নাম তিনার? জোরে বলেন। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। বদরের লোকেরা, সারা মদিনার লোকেরা রাসূল যখন মদিনায় আসলেন বলেছে তলা আল বদরু আলাইনা, আমাদের মধ্যে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। যখনই বলেছে পূর্ণিমার চাঁদ, স্বামী জোরে এক থাপ্পড় মেরে দিয়েছে। এক থাপ্পড়ে মা সাফিয়ার এই জায়গাতে সবুজ দাগ পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন তার বিয়ে হয়, রাসূল দেখলেন তার গালে দাগ, জিজ্ঞেস করলেন এই দাগ কিসের? তিনি বললেন, আমি 2 বছর আগে স্বপ্ন দেখেছি আমার কোলে আপনি হাজির। জাতীয় কবি এটাকে চিত্রায়িত করলেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে কোন শক্তি নয়। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরূদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। নজরুলকে নোবেল দেয়া দরকার ছিল একটা কবিতার কারণে। বিদ্রোহী, পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, কি অনিন্দ সুন্দর কবিতা তার। ঈদকে নিয়ে যা তিনি লিখলেন, জাতি কোনোদিন তাকে ভুলতে পারবে না। তোরে জীবনে ভোরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। ও মনে রমজানের ওই কি লেখা, নজরুল, আল্লাহ তাকে মাফ করে দাও। আরো জোরে আমিন। যেদিকে কলম চলেছে সোনা ফলেছে। ঠাকুর হিন্দুদের জন্য এত লিখতে পারে না যা লিখছে নজরুল। ব্রজবতী খেলে হরি, বলবো না, আপনারা আবার অন্যদিকে নিয়ে যাবেন। আপনাদের মধ্যে তো বহু ফাজিল আছে। হ্যাঁ, না 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 বলবো না। নজরুল একটা অসাধারণ অধ্যায়। নজরুলের বিদ্রোহী যখন ঠাকুরের সামনে দিলেন, ঠাকুর বলল, হেরে পাগলা, তুই আমার চেয়ে অনেক বড় কবি, কিটসের মতো শেলের মতো তোর জীবনে দুঃখ আছে। নজরুল বলছেন, সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রজনী আমি কেঁদেছি। আমার ছেলে, ছোট্ট ছেলে যখন বুলবুল বিদায় নেয়, সেই সকালে আমার বাগানে ফুটেছে ছোট্ট হাসনা হেনা। এক্সপ্রেশনের অনিন্দ সুন্দর এক সম্মেলন ছিল প্রিয় নজরুলের মধ্যে। আল্লাহ তাকে মাফ করে দিক। আজকের দিনে তার বড় দরকার ছিল। মুসলমানদের ঐক্যের কি কথা তিনি লিখেছেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার
ধর্ম মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? আর আমাদের পরিচয় কি? আমি চরমোনাই, আমি শশী না, আমি জামাত, আমি হেফাজত, আমি আওয়ামী লীগ, আমি বিএমপি, আমি 14 রশি, আমি 8 রশি। ঠিক না ঠিক? সব ভুলে যাও আমি আহলে হাদিস, সব ভুলে যাই আমরা মুসলমান। আমরা কি? কার কথা? কার কথা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলমান না হয়ে কবরে যাবি না। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা পরিচয় হবে, একটা পরিচয়, ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। আমরা কি? এই পরিচয় দান করেছেন কে? ভুলে যাব। মসজিদে যারাই যায় আমরা এক দল। ঠিক না ঠিক? পশ্চিম দিকে যারা ফিরি আমরা কয় দল? যারা আল্লাহর পদ্ধতি অনুযায়ী কোরবানি করি কয় দল? রাসূল 1400 বছর আগে বলছেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর পদ্ধতি অনুযায়ী জবাই করে, তারা সবাই হলো মুসলমান। তারা কার জিম্মায় থাকে? আল্লাহর জিম্মায় থাকে। আমরা কার জিম্মায় আছি? যারা নামাজ পড়ে তাদের দায়িত্ব গ্রহণ করেন কে? রাসূল দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নামও দেখলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলছেন আই ওয়ান্ট টু শো হিম মাই সাইন্স। আমার সবগুলো নিদর্শন আমি তাকে দেখাবো। প্রথম ঢুকালেন জাহান্নামে। কোথায়? জাহান্নামে ঢুকালেন। কোরআনে আগে জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা। আগে জাহান্নামের বর্ণনা। ওয়া ইন